গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রিরে কারেন্ট না থাকার ফলাফল এই যে ঘুম থেকে উঠেই দেখাচ্ছি তোমাদের। তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। বর্মশাই ফ্রিজের অতিরিক্ত জমে যাওয়া জল বাইরে চলে এসছে, সেইটা পরিষ্কার করছে। আর আমি ঘুম থেকে উঠেই বাসি কাজ শুরু করে দিলাম। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো। দাঁড়া ওভারলাইট। তো বর্মশাইয়ের ওদিকে কাজ চলছে আর আমি দেখো ঘর ছাদ দিয়ে নিলাম, দুটো ঘর, রান্নাঘর আর শুভজিতের ঘর। সেই সঙ্গে ব্রাশটাও চলছে। এবার ঘর মোছার পালা। কি বলছো? দেখো ফাইনালি এতটা জল হয়েছিল। আর ওপাশে দেখো কালকে রান্নাঘরের বালতি, এই দুটো নিয়ে এখন বাইরে চলে যাবো। মোটামুটি কাজ গোছানো হলো। বাসি কাজ তো এক গাদা থাকে, তার মধ্যে সব হলে এখন ঘর মোছা চলছে। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের ব্লগ তোমরা দেখছো অলরেডি। শুক্রবারে এতক্ষণ ঘড়ি দেখে দেখতেই পাচ্ছ কটা বাজে, এতক্ষণ বর্মশাই চলে যায়। আর এখন বর্মশাই যায়নি কেন সেটা তো তোমাদের না বললে একটা চিন্তার বিষয়, আর তোমাদের তো অবশ্যই বলবো। এখন বর্মশাই ঘর মুছে দিচ্ছে। ও বাড়িতে থাকলে ননস্টপ। আমি কালকে যে কারণে রাত্রিবেলায় শাক কেটে রাখলাম, কচু কেটে রাখলাম, আটা মেখে রাখলাম, তরকার ডাল ভিজিয়ে রাখলাম, সব কিছু করার পরেও হঠাৎ করে সকালে বর্মশাই উঠে ব্রাশ টাশ করে জামা কাপড় পরে ফোন করছে আর বলছে আজকে আসতে হবে না। সেজন্য আবার জামা কাপড় ছাড়লো। এখন সারাদিন চলবে কাজ, কাজ তো অনেক এগোনো আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য এখনও কোথায় কোন কাজ খুঁজে বের করবে সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। কারণ ফ্রিজের তলা পরিষ্কার করছে, শোকেস, আলমারি, খাটের তলা সব পরিষ্কার করা লেগে পড়েছে। তাই আমি বললাম তাহলে তুমি যখন এগুলো করছো আমি ততক্ষণ ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের ঘর মুছে দিয়ে আসছি, তুমি এই কাজগুলো করো। আমার করা হয়ে গেলে ওর হয়নি। এখন যাব এই বাসি জামা কাপড় ছাড়তে। বাথরুমে গিয়ে একবারে, গরম তো আজকে খুব কম, ভাবলাম স্নান করে নেবো না, জাস্ট জামা কাপড় ছেড়ে চলে এসে চা খেতে যাবো। এখন কাঠিয়ে দেখো, এই যে কাঠি, এটা কি হলো, ভেঙে গেছিল? ওরে বাবা, এর মধ্যে একটা লাঠি দিয়ে তৈরি করা যাবে না? খাটের তলায় চলে গেল কি করে? ও ওপরে রাখলাম তাহলে। ঠিক আছে, তাহলে তোমার ওইটুকু নিয়ে মোছো, আমি এই পাশেরটা মুছে নি নাকি? এই দেখো এক কাদা নোংরা বের করছে খাটের তলায়, এখানে ওখান থেকে। আজকে হচ্ছে বিশ্ব যোগা দিবস। তো স্কুলে আজকে গেলে একটা সার্টিফিকেট পেতো, তার ছেলেরা গেল না। আর আমিও কালকে ড্রেস ধুয়ে দিয়েছি, এখনো শুকানি। ঠিক, ওদের ড্রেসগুলো তো বাইরে বের করা হয়নি। তা বাবুরে, এই শুভ, তুই বাথরুম থেকে বেরিয়ে ছাতাগুলো ভাঁজ করিস, আমি ড্রেসগুলো বাইরে মেলে দিয়ে আসি। কেন? এবার চায়ের আসনে অংশগ্রহণ করছি আমি। আমার আসতে একটু লেট হয়ে গেল, তো আমারটা ঢেকে রেখেছে। তো বন্ধুরা, এবার রান্নাঘরে চলে এলাম সকালের টিফিন করতে। টিফিন তো একদিনও করি না, শুধু ভাত আর ভাত, মানে কোনো এক্সট্রা খাবার শুধু শুক্রবারেই হয়। আজকে না করলেও হতো, কালকে যদি জানতে পারতাম তাহলে আর করা লাগতো না। তো চলো করে নিই। ডালগুলো সেদ্ধ বসিয়ে দিই। আর ওপাশে বর্মশাইকে বললাম আছোই যখন, তখন আদা রসুন পেঁয়াজ একটু ছাড়িয়ে দাও। তো ছাড়িয়ে দিচ্ছে। ওই বাবা কি বালি, ধুতে দিয়ে কতবার জল ফেলেছি, তাও কত বালি। তো বৃষ্টির জল দিলে ভালো হবে। একদিকে ডিম সেদ্ধ আর একদিকে ডাল সেদ্ধ হোক। আর বর্মশাই ওদিকে মশলা সব রেডি করে দিচ্ছে, আমি ততক্ষণ আটাটা ঠিক করছি। বুঝলি তো, কটা ডাল ভিজে অনেক হয়েছে।
আমার হাতে তো ব্যথা, এই চটকাতে পারি না, এটাই হচ্ছে বড়। তো দেখো সিটি পড়ে গেছে ডালে, সেদ্ধ। এপাশে ডিম সেদ্ধটাও হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিই। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প অল্প একটু জিরা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো তেজপাতা। কাটা পেঁয়াজ নেই, একটু পেঁয়াজ দিলে হতো, তা দেবো না। এবার এর মধ্যেই ভেজে নেব আমি আলুগুলো। আলু ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই যে মশলা রেডি করে দিয়েছি, বড় মশলাটা তৈরি করে আনি। তো বন্ধুরা মশলাটা দিয়ে দিলাম, দেখো বেটে নিয়ে এসেই। এবার ঢেলে রেখেছি যে জল ঝরতে তরকা ডাল, সেই ডালটা দিয়ে দেবো। একটু মশলাটা কষা হোক ভালো মতন, তেল ছেড়ে যাক, তারপরে একটা ডিম ফাটিয়ে দেবো। এবার দেখো বড় মশলার আমি কথা বলছি, রান্না করছি, তো এই জন্য বাজে মধ্যে বড় মশলার কথা উঠে যাচ্ছে। তো ডিমটা দিয়ে দিলাম। ডিম, মশলা, আলু, হলুদ, লবণ সমস্ত কিছুটাই দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো সেই ডাল। এবার ফাইনালি হওয়া মানে এবার একটু জল দিয়ে ঢেকে দেবো, একটু বড় জাল উঠে গেলেই, মানে ফোট উঠে গেলেই হয়ে যাবে। তো বন্ধুরা তরকা তো রেডি হয়ে গেছে, আর এখন রুটিতে ব্যস্ত হয়ে গেছি, একা একা পেরে পাচ্ছি না। আর এই ময়দার আটাটাও একদম ভালো না, বেলতেই পাচ্ছি না, শুধু জড়িয়ে যাচ্ছে। আর ও পাশের কড়াই দেখো হচ্ছে ফোড়ন দিয়ে উঠতে দিয়েছি। এবার তোমার হচ্ছে ওই কুমড়ো শাক ফোড়ন দেবো। আজকে এত ব্যস্ত কেন নিশ্চয়ই গতকালের ভিডিও জানো, শেরুবাবু আসবে তার জন্য এত সকাল সকাল দুপুরে রান্না সাজবো। একটা পাঁচের ট্রেনেও যাবে, আমার এখনো ডিউটি রয়েছে। এই শুক্রবার দিন করে না আমার খুব কষ্ট হয়ে যায়, কিন্তু সুতোপার মুখের দিকে তাকিয়ে আমি ওকে না বলি, কিন্তু পরে আবার ম্যানেজ করে নিই। ভীষণ কষ্ট হয়। শুক্রবার জানোই তো তোমরা আমি কোন পজিশনে থাকি, তবু আজকে বর্মশাই যাওয়া লাগেনি, একটু একদিকে বেঁচেছি। রুটি করা, ভাত করা, রান্না করা, ডিউটি যাওয়া ভীষণ একটা কঠিন ব্যাপার, আমার পক্ষে পসিবল হয়ে পারে না। তো কিছু করার নেই, ওকে যখন টাইম দিয়েছি সেই টাইমটা তো ম্যানেজ করতেই হবে। আর ও পাশে বর্মশাই ব্যাগ দিতে যাবে বাজারে, ওই জন্য খেতে দিয়েছি, রুটি রাখার পাত্রটাও দিয়ে এসেছি, যে কারণে রুটি ছেঁকে আর রাখার জায়গা পাচ্ছি না, নিয়ে আসি ওই ঘর থেকে। তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি আমি আর বর্মশাই দুজনেই। যে রুটি, ডিম সিদ্ধ, আর দেখো কত বড় বড় পেঁয়াজ, আর এই যে লঙ্কা। তরকাটা কিন্তু সেই হয়েছে, ঝাল ঝাল, তবু একটা লঙ্কা নিয়ে এসছে। চলো খেয়ে নেব। তো রুটি খেয়েই দেখো রঙের মধ্যে সং, এমনি কাজের চাপ, আর তারপরে দেখো গুঁড়োগাড়া মাছ নিয়ে এসেছে। এই গুঁড়োগাড়া মাছ এক প্রকারের না, আবার পুঁটি মাছও আছে। দেখো ও খোসা ছাড়িয়ে দিচ্ছে, আঁশ, আর আমি কাটছি। তারপরে এক ঝুড়ি কলমি শাক রয়েছে, কচু শাক রয়েছে। এগুলো না রান্না করে তো আমি যেতেও পারবো না সুতোপার বাড়ি। আর সেগুলো এখানে এসে থাকবেও না, কারণ ও সারাক্ষণ খোলা থাকে, থাকতেও চাইবে না। তো চলো এই রঙের মধ্যে সংটা আগে কমপ্লিট করে নিই, তারপরে কোথায় গিয়েছে কি পরে দেখা যাচ্ছে। যখন আসবে আন্টি, যখন যাবে তখন। তো বন্ধুরা তাড়াহুড়ো করে মাছ কেটে রান্নাঘরে চলে যাবে, আজকে শুধু রোবট হতে পারলে বাঁচতাম। তো চটজলদি মাছ ধুয়ে আসলাম তখন কুমড়ো শাকে চিংড়ি মাছ আর দেবো না, কুমড়ো শাকটা ফোড়ন দিতে বাকি বলেছিলাম, গ্যাস বন্ধ করে মাছ ধুয়ে নিলাম। আর মাছ ধোয়া কমপ্লিট। এই দেখো একটা মাছের মাথা রয়েছে, আর হচ্ছে ওই খয়লা মাছ, আর হচ্ছে পুঁটি মাছ। তো খয়লা মাছ দিলে একটু কাটা কাটা হয়ে যায়, সেই কারণে এখন ওই মাথাটা আর 3খানা খয়লা মাছ গুনে গুনে দিয়ে দেবো, দিয়ে তুলে রাখবো, লাস্টে দেবো। শাকটাও টেস্টি হয়ে যাবে। আর বর্মশাকে বললাম তুমি একটু কলমি শাকগুলো কেটে দাও, কলমি শাক কাটছে, তাহলে আমি এই রান্নাটা করতে পারলেই হবে। আর এইদিকে দেখো আমি কড়াইয়ে তেল তেতে গেছে, তবু গল্প করছি, এইদিকে বাটা মাছ রেখে দিয়েছি। এই বাটা মাছগুলো যদি পারি ডিউটি থেকে এসে করে দিয়ে যাবো বর্মশাইকে, ওদের বাড়িতেই যাবো আশা করা যায়, জানি না ও কি বলে। তো চলো এখন কুমড়ো শাকের মাছ ভেজে নিই। বাবা ডাকছে রে, ওরা প্রজেক্ট করছে, আরে ডেকেই যাচ্ছে, বেছে বেছে বড় দেখে এলাম। বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট এখনো হয়নি, বড়মশাইকে কচু শাক রান্না করতে সব ফোড়ন টোড়ন গুছিয়ে দিয়ে বেরোলাম। আর এই দেখো ভাত হচ্ছে, আর আমি বেরিয়ে পড়লাম কাজে। বাড়ি এসে ওকে ফোন করলাম, আসতে গিয়ে দেখছি ভেউ ভেউ করে ডাকছে, অনেকবার ডাকলাম সাড়া পেলাম না, ফোন করলাম দেখি বলছে আমি বিনয়দাকে চাবি রেখে চলে গেছি, এটুকু আনতে যাচ্ছি। ছেলেদেরও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। খুলতে পেরেছিস? চাবি আছে, হ্যাঁ তাহলে দিতে পারবো। তুই কোলে করে একটু দিয়ে আয়, তোর আবার দেরি হয়ে যাচ্ছে তো।
ওট কোলে ওট কোলে ওট কোলে ওট, এই দরজা খুলে দিছি। যা তুই গিয়ে রাখ, আমি তালা দিয়ে যাচ্ছি। ভাইয়ের সাইকেলটা বের করলি না? ভাইয়ের সাইকেলটা বের কর দে। একটা ব্যাগ নিয়েছিস? আচ্ছা যা, হ্যাঁ যা। দাদারা চলে গেলে চেঁচাচ্ছিস না কি? ঠাকুরের এখানে থাকবি? দেখিস চেন খুলে পালাস না জানো, তোর তো খালি খালি থাকা অভ্যাস। আয় চল চল চল, ঘরে চল, ঘরে চল। দাঁড়া, এই দরজা বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল তো। এই দেখো আমি বসেছি, ও বসে পড়েছে। এই থাকবে এখন, আমি একটু স্নান করে আসবো। আর বর মশাই তো রান্না কমপ্লিট করে দিয়েছে, তাই তো? তাই তো, ভালো থাকবে তো? গা এত ফর্সা ধপধপ করছে, আমাদের বাড়ি আনতে চায় না এই কারণে, গা কালো হয়ে যাবে বলে। দেখো ইরি বাবা, ডাই পিঁপড়ে রয়েছে, পিঁপড়েগুলো একটু দিতে হবে, ঠাকুরের প্রসাদে পিঁপড়ে ধরেছে। যেতে দে, জ্যাঠাকে যেতে দে, যেতে দে। ও হাতটা না চাটা পর্যন্ত স্বাদ নেই, রক্ষে নেই। দেখছো কি ঠকঠক ঠকঠক করছে, দেখেছো গাটা? দাঁত দেখে ভয় লাগে জ্যাঠার, দেখছিস? এদিকে সরে, এদিকে সরে, চলে এখানে, এখানে আয়, কেন বল 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 বল। হ্যাঁ দরজাটা বন্ধ করে দে। এটা কাদের চাবি বলতো? কাদের চাবি এটা? এটা কাদের চাবি? হ্যাঁ, মা কোথায় গেছে? মা কোথায় গেছে বাবা? কোথায় গেছে মা? বলে গেছে না? না বলে গেছে? চুরি করে গেছে? চুরি করে? তাই ভালো হয়েছে। ঘরটা কেরোসিন তেল দিয়ে মুছেছি সকালে, ও আসবে বলে। তাও দেখো একটু কেমন লাগবে, গা কালো হয়ে যাবে না আমাদের আসলে? কি ভাল লাগে? এই আমাদের ভাল লাগে? ভালো লাগে আমাদের বাড়ি? কি ও বাবা, ভালো লাগে আমাদের? ভালো লাগে? হ্যাঁ সব সব সব, এই তো গুড বয়। একটা দুটো ডাই পিঁপড়ে যাচ্ছে এখান দিয়ে। খুব তাড়াতাড়ি কাজ করে এসেছি, খুব তাড়াতাড়ি, মানে এই টাইপিং করছি বানান ভুল হয়ে যাচ্ছে ওর তাড়নায়। কারণ একটা পাশের ট্রেনে যাওয়ার কথা ছিল, আমি রান্নাও করেছি হুড়িমুড়ি করে। আজকে বাটা মাছের ঝাল করেছি, মাছের এক পিঠ পুরো পুড়ে ছাড় হয়ে গেছে কালো। একবার উনানে আসছি বর্মশাইকে সাহায্য করতে, একবার ঘরে যাচ্ছি, এক পিঠ কালো হয়ে গেছে মাছ। বাজে খেতে হয়েছে কি জানি না, যা হবে হবে। সুতোপার একটু উপকারের জন্য যদি আমার এটা নষ্ট হয় হোক, কারণ ও তো ভালো কাজেই যাচ্ছে, তাই না? মানে আমি যদি নাও থাকি কখনো, তাহলে ও বলতে পারবে যে আমি মরে যাবো, কিন্তু আমার কথাগুলো সত্য থাকবে। মিঠুদি আমার উপকারের জন্য তাড়াহুড়ো করে কাজ করে চলে আসতো, তাও তো ওর সঙ্গে দেখা হলো না, ও চলে গেলো আগে আগে। আমার আসতে দেরি হচ্ছে, অনেক দূর, নেটওয়ার্ক ভালো নেই সেখানে, কাজ ভালো হয় না, তারপরেও করে এসেছি। মোটামুটি কাজ গুছানো, এই বাবাটাকে নিয়ে মালা গাঁথতে বসে পড়বো এবার, তাই তো? তাই তো? হ্যাঁ তাই তো বাবা, একটু স্নান করবো। স্নানটা করে যেতে পারতাম, কিন্তু ওই মাছের ঝোলটা রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। বুঝেছো, আনতে ইচ্ছা হয় না। ওদের বাড়িতে আগের দিনকে কাঁঠাল কাটতে গেলাম বটি নিয়ে, সে তো কাটতে দিল না, আর এখানে চুপ করে থাকলে আমি মালা কাটতে বসবো। আর ওদের বাড়ি গেলে কেন ফুল টুল ছড়ায় ছিটাই দিল, তাহলে তখন কি হবে? ওরা পিঁপড়েটা এদিকে আসছে, বললাম না একটা করে ডাই পিঁপড়ে। তুই পিঁপড়ে থেকে ভয় পাচ্ছিস বাবা? ছড়ে এলি পিঁপড়ে থেকে ভয় পাচ্ছ তুমি? আসবে না, তারা একবার একটু ডেটল দিয়ে মুছলে হতো। কাটলে সুরসুরি লাগে আমার। কটা বাজে দাদা? অন্য লোকের ভিডিও দেখতে বসে বসে, আমাদের ভিডিও না দেখে। চলো আপাতত এখন বন্ধ রাখি। বড়মশাইয়ের হাতের কচুর শাক, চিংড়ি মাছগুলো বেশ অনেক রয়েছে, ছান করে আসি। চলো খেয়ে আসি ছান করে।
ফাইনালি কি কি রান্না হয়েছে দেখো। স্নান করে ঢুকলাম ঘরে, কচুর শাক আর এই যে মাছ, এক পিঠ পুড়ে গেছে আর এক পিঠ ভালো, আর এই শাক, আর তলায় হচ্ছে কুমড়ো শাক। পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছি, এক থালে দিয়ে ভাত বেড়ে নিয়েছি। বাবা এত শব্দ কেন? শাক ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, গোটা গোটা পেঁয়াজ। এবার আমতেল একটুখানি দেবো আমার মায়ের হাতের, দিয়ে খাওয়া শুরু করে দিয়ে। আর শেরু বাবা চুপ করে রয়েছে। দেখো চেনা বাড়িতে এসছে দীর্ঘদিন পর, ঠ্যাং উঁচু করে টনটন করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর হবে না? চলো ওখানে চলো। এই ঘরে না গেলেই হয়, ওই ঘরে মালা কাটতে বসবো। এই ঘরে যেতে হবে না বাবা, আসো ওই ঠাকুর ঘরে চলো। চলো, এটা এখন দাদাদের ঘর হয়ে গেছে। চলো চলো ওই ঘরে চলো, ওই ঘরে চলো বাবা, চলো। আরে নোংরা হয়ে যাবে, চল আয় আয়, নোংরা হয়ে যাবে। আবার কি চাচ্ছিস? ভোলা ভাত খাচ্ছে, জানিস না? ভোলাকে চিনিস না? এই কি হয়েছে? ভোলা পাত্তাই দিচ্ছে না, ভোলা পাত্তাই দিচ্ছে না। দেখো এদিকে এদিকে, আবার ইস্যু করে এসে ঠাকুর মন্দিরে। এদিকে দেখা, হ্যাঁ আদর করতে হবে না। খাওয়া দাওয়া হয়ে গেল, আর উনি খেলো জল শুধু। খাওয়া বারণ, ওর মা এসে খাওয়াবে। আর ইস্যু টিস্যু করে আসলো। পথ পুরো চেনা, দীর্ঘ 1 বছর মনে হয় পরে এলো, একদম চেনা পথ। হুড় করে বাথরুমে গেল একেবারে, দেখেছো? কোলে উঠা বাঁধলো। এ কি কেন ওর কোলে কেন? আদর, সুতোপাকে ধরে চাটাচাটি করে আদর করে না ও এখন। সেটার ওই যে কি হয়েছে, নিন্দে করলাম না কি এবার? কি রে এই বাবা, কথা যা বোঝে। সুতপা বলবে এখানে বস, এখানে বসবে, এখানে শো। বাবা পাপা সরা, পিছন দিয়ে নাই চলে যাবে পাশে। আজকে রাজত্ব ওর, কেন বলো তো? ভোলা আসছে খেতে, ধলি আসছে, সুতপা যাকে ধলি বলে, সব তারায় তুরাই দিচ্ছে। রাজত্ব উনি কিনে নিয়েছে আজকের দিনের জন্য। আজকে এসেছে তো, কালো হবে না। 2-3 দিন থাকলে একেবারে ভুমরা কালো হয়ে যায়। কি হয়েছে? আমাকে তো পেঁচে দেখছো। বসে কেন? বসে, জুত হচ্ছে না বসে, দেখেছো? হ্যাঁ এইবার জুত হয়েছে, তাই তো? কি গো তোমার মোজাটা না যাতে, কি হয়েছে? কি হ্যালো বন্ধুরা, দেখো এই সেই শেরু। হ্যাঁ আমাদের তাকাচ্ছে, এই মুখ ঘুরে দেবে। হ্যাঁ এই যে ভিডিও। তো বন্ধুরা শেরু চলে গেল এখন। আমি আর শেরু এই মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম, দুজন করে নাক টেনে ঘুমাচ্ছিলাম। এর মধ্যে শুভজিৎ স্কুলে থেকে আসলো, আর সুতোপাও আসলো। এইবার তো দেখে ওর তো মাথা একেবারে ছিরিক দিয়েছে। কেন দড়ি দিয়ে বাঁধা আছে এতক্ষণে, মানে চেন দিয়ে। বাড়ি যাবে বলে লাফালাফি করছে, দিয়ে ও চলে গেল। আমারও ঘুম চলে গেল, উঠে পড়লাম, কাঁচা ঘুম ভেঙে গেল। এইবার মালা গাঁথতে বসে পড়লাম। শুভজিৎ জামা কাপড় ধুয়ে এখন কি করছে, ভাত খেতে বসেছে নাকি, যাই হোক হবে। আর শেরুও বেশ ভালো ঘুমাচ্ছিল আমার কোলে মাথা দিয়ে। আর উপরে দাদা আর বর্ণাশাই ঘুমাচ্ছিল। তো এখন আর কি করা যাবে? সন্ধ্যা নেমে আসলো প্রায়। এই দেখুন, এই একটাই গাঁথলাম। বর্মশাই অনেক মালা গেতেছে, আমি একটা গাঁথলাম। চলো পরেই কথা বলবো। বন্ধুরা বসে পড়েছি দেখো আম কাটতে। বর্মশাইয়ের পায়ের মোজা টোজা খুলে আমি আর বর্মশাই রাত্রিরের খাবার খেয়ে নিলাম। শুভজিৎ খাবে না কেন, ওরা সন্ধ্যাবেলায় তো খেয়েছে স্কুল থেকে এসে, তাই বলছে একটু আম খাবে, তাই আম কেটে দিতে আসলাম। আর আজকে এত তাড়াহুড়োর সময়ে তোমাদের দেখাতেও পারিনি, এত বড় একটা মোচা আর সুন্দর সুন্দর কুমড়ো শাক নিয়ে এসেছে। এই আম কেটে দিয়ে ওদের, তবে ভালো লাগলে বর্মশাই যদি বলে তাহলে মোচা আর কুমড়ো শাক কেটে রাখবো। আর ভিডিওটাও এন্ড করব। আজকে ভিডিওটা এইটুকুই রইল। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। আর শেরুর ভিডিও বলে কথা, নিশ্চয়ই কমেন্ট করতে কেউ ভুলবে না। গিয়ে টাটা।